ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আমরা দেখে নিই আজকে ব্যাঙ্ক নিফটি কী ধরনের প্যাটার্ন তৈরি করেছে। এবং ব্যাঙ্ক নিফটি দেখুন আজকে একটি ডোজি ক্যান্ডেল তৈরি করেছে এবং সেটি যে আমাদের মারুবুজু ক্যান্ডেলটি তৈরি হয়েছিল গতকালকে পজিটিভ ক্যান্ডেল, তার ঠিক উপরে তৈরি হয়েছে, অর্থাৎ পজিটিভ ক্যান্ডেলকে কিন্তু সেই ক্যান্ডেলটি এখনও পর্যন্ত সাপোর্ট করছে। সো এরপরে কি হতে পারে দেখুন, এরপরে মার্কেটে কালকে কিন্তু একটি বড়সড় পজিটিভ মুভ দিতে পারে এবং সেটি 49,400 পর্যন্ত কিন্তু যেতে পারে, অর্থাৎ এখনও 500 পয়েন্টের কিন্তু আপসাইডে মুভমেন্ট রয়েছে। সো সেটি কখন কনফার্ম হবে সেই বিষয়ে আমি 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টে আপনারা কখন দেখবেন যে সেটি কনফার্ম হচ্ছে। তো 15 মিনিট চার্টে মার্কেটে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে মার্কেট। এবং এখানে দেখুন যে মার্কেটে 15 মিনিটের উপরেই একটি ক্যান্ডেল ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং সেটি কিন্তু আজকে লাস্ট ক্যান্ডেল তৈরি হয়েছে, অর্থাৎ লাস্টের দিকে শেষের দিকে কিন্তু মার্কেটে ভালো রকমের বাইং হয়েছে। বিটিএসটি বাইং কিন্তু শেষের দিকে হয়েছে, অর্থাৎ কালকে মার্কেট যদি গ্যাপ আপ খোলে অথবা মার্কেট যদি 49,000-এর লেভেল ক্রস করে, এখান থেকে 300 পয়েন্ট গ্যাপ আপ খুলে যদি 49,000-এর লেভেল ক্রস করার চেষ্টা করে, তারপরে কিন্তু মার্কেট জাস্ট তার উপরে 50 ইএমএ 200 ইএমএ যেটা রয়েছে 49,300, সেই লেভেলটি কিন্তু মার্কেট সরাসরি ধরে ফেলবে এবং সেখান থেকে সেলিং আসবে। তারপরে সেটা যদি ক্রস করে আরও যাবে, তারপরে যদি সেখান থেকে সেলিং হয়ে সেলিং ফেল হয়, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে। সো মার্কেটে আজকে সেলাররা সেল করতে এসেছিল নিচের দিকে, কিন্তু সেলিং বিশেষভাবে হয়নি এবং মার্কেট সেটিকে রেজিস্ট করতে পেরেছে এবং যথারীতি একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে। প্রথমে মার্কেট উপরে গেছে, সেখান থেকে মার্কেট নিচে এসছে, নিচে থেকে আবার পুশ করা হয়েছে, উপরে গেছে, উপর থেকে আবার সেলিং করা হয়েছে, তারপরে কিন্তু মার্কেট এখানে গেছে। অর্থাৎ মার্কেটে কিন্তু একটি বাইং প্রেশার, বাইং ভলিউম, বাইং স্রোত কিন্তু চলছে। সেটি নিচের দিক থেকে বাই করবে এবং যত সেলিং আসবে তারা কিন্তু বাই করতে থাকবে এবং সেলিংগুলিকে ক্যান্সেল করবে। অর্থাৎ সেলাররা চাইবে এখান থেকে সেল করে আরও প্রফিট নিয়ে যেতে, কিন্তু বায়াররা যদি তার উপরে বেশি হয়ে যায় তখন কিন্তু সেলাররা ট্র্যাপ হয়ে যাবে এবং সেলারদের পয়সা তখন বায়ারদের পকেটে চলে আসবে। সো বায়াররা এখানে অ্যাক্টিভ হচ্ছে, মার্কেটে যে পরিমাণ সেল আছে তাদেরকে ট্র্যাপ করার জন্য, তাদেরকে ফাঁসানোর জন্য। তারা যদি এখানে ট্র্যাপ হয়ে যায় একবার, তাহলে কিন্তু পরপর চেন রিয়াকশন হয়ে মার্কেট উপরের দিকে উঠতেই থাকবে। মার্কেটে কিন্তু তখন বিগ সেলার কিন্তু পাওয়া মুশকিল হবে, কারণ তারা আগে কভার করবে তারপরে সেল করবে। সুতরাং আগে কভার করার জায়গাতে তাদের যদি নিয়ে যাওয়া যায় ট্র্যাপ করে, তাহলে কিন্তু তারা বরাবর তারা কভার করবে, কভার করে মার্কেট থেকে এক্সিট নেবে এবং তার ফলে কিন্তু মার্কেট ধীরে ধীরে উপরের দিকে বাড়তেই থাকবে। সো আমি যদি নিফটি 50 চার্টে চলে যাই, তাহলে দেখতে পাবো যে একই রকমের প্যাটার্ন এখানে তৈরি হয়েছে। সো এখানে 9:15 এবং এখান থেকে উপর দিকে বাইং গেছে, তারপরে সেলিং এসছে এবং এখানে বাইংয়ের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এখানেও কিন্তু যদি ডেইলি ক্যান্ডেল দেখি, তাহলে ডেইলিতেও এখানে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে। সো এর উপরে অর্থাৎ 22,284, 22,300, তার উপরে কিন্তু এখান থেকে 23,400, অর্থাৎ এখান থেকে কিন্তু 200 পয়েন্টের প্রায় মুভমেন্ট রয়েছে উপরের দিকে। 23,300, এখান থেকে 23,432, এখানেও কিন্তু 150 পয়েন্টের মুভমেন্ট আপসাইডে রয়েছে এখানে নিফটিতে এবং সেটি কিন্তু হতে পারে। এবং 15 মিনিট চার্টে যদি আমরা দেখি, তাহলে দেখবো যে শেষের ক্যান্ডেলগুলো লক্ষ্য করুন, শেষের ক্যান্ডেলগুলো কিন্তু এখান থেকে ডোজি এবং উপরের দিকে বাই করে রাখা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু শেষের দিকে বেশ পরিমাণে বাইং করা হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে FIDI ডাটা দেখে নিই, তাহলে দেখতে পাবো, আমি সেটা খুলছে, সেটা খুলুক, তারপরে আমি দেখাবো। সো এখানে চলে যাই আমি ডিক্সি ইন্ডেক্সে, ডলার ইন্ডেক্স কিন্তু গত 2-3 দিন ধরে নিচের দিকে ডাউনফল হয়েছে, অর্থাৎ ডলারের ভ্যালু কিন্তু কমেছে। দেখুন ডলার পৌঁছে গেছিলো 109, সেখান থেকে আপাতত আছে 108-এ চলে এসেছিলো নিচের দিকে এবং 108-এ চলছে। সুতরাং ডলারের এখান থেকে একটি নিচের দিকে ডাউন সাইডের মুভমেন্ট কিন্তু হওয়ার চান্সেস আছে। এবং HDFC ব্যাঙ্ক, বড় ব্যাংকের মধ্যে কি করেছে, এটি নিফটিতেও আছে এবং ব্যাঙ্ক নিফটির বড়সড় পজিশন হোল্ড করে, বড়সড় ওয়েটেজ আছে HDFC ব্যাংকের। HDFC ব্যাঙ্কও তাদের সুইং যে লো আছে সেই লোয়ের উপরেই কাজকর্ম করছে, অর্থাৎ এখনও পর্যন্ত লোয়ের উপরে আছে। ICICI ব্যাঙ্কও লো কাটেনি, লোয়ের উপরেই আছে, কাজকর্ম করছে। SBI যথেষ্ট পজিটিভ, PNB, অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে নেগেটিভ, কিন্তু কোটাক ব্যাঙ্ক পজিটিভ। সুতরাং কোটাক ব্যাঙ্কে কিন্তু ধীরে সুস্থে নিচের দিক থেকে বাই হচ্ছে। কোটাকের বাইং ভলিউম যথেষ্ট বেশি আছে এবং কোটাক ব্যাঙ্ক 1500-তে পৌঁছে গেছিলো, সেখান থেকে আজকে 1800-তে চলে এসেছে। সুতরাং কোটাক ব্যাঙ্ক কিন্তু ভালো করবে ভবিষ্যতে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। পাঞ্জাব ব্যাঙ্ক এখানে ট্রিপল টপ, ট্রিপল বটম বানিয়েছে। পাঞ্জাব ব্যাঙ্ক যদি এই বটমকে রক্ষা করতে পারে, তাহলে কিন্তু বড়সড় আপসাইড আছে। আমরা যদি চলে যাই এখানে স্মল ক্যাপ কিন্তু ব্রেক করে গেছে নিচের লেভেল। স্মল ক্যাপে আরও ফল হতে পারে এবং সেই ফল যদি নিচের দিকে হয়, তাহলে 14,000 ফল আসতে পারে। মিড ক্যাপেও তাই। সো এগুলো আপনার ওয়েটেজ নেই। অটো পজিটিভ হবে 24,100-এর উপরে। সুতরাং এইসব লেভেলগুলো কাটতে পারলে কিন্তু পরপর আপনাদের চেন রিয়াকশান হয়ে উপরের দিকে যাবে। সো আমি এখানে ডোজি ইন্ডেক্সটা দেখে নিই, একবার ফার্মা ইন্ডেক্সটা একবার দেখে নিই। সো দিস ইজ দ্য ফার্মা।
তো ফার্মাতে আজকে সেল হয়েছে 1%-এর উপরে এবং টিসিএস, সুতরাং আইটি এখানে ভালো করছে যথেষ্ট পরিমাণে, আইটি ভালো করবে। এবং দেখুন ডিজিআই ইন্ডেক্স কতটা পরিমাণে উপরে দিকে গেছে, ডিজিআই উপরে দিকে গেছে, সুতরাং কালকে মার্কেটে আমাদেরও গ্যাপ আপ হতে পারে। S&P 500 সবাই এখানে উপরের দিকে গেছে। আমি এফআইআই ডিআই ডাটাটা একবার দেখে নিই, তাহলে মার্কেটে ক্লিয়ার ভিউ চলে আসবে আজকে। সো দেখুন এফআইআই যথেষ্ট পরিমাণে সেলিং করেছে এবং সেই তুলনায় ডিআইআই বাইং করেছে এবং দেখুন ফিউচারেও কিন্তু বাইং আছে এখানে, এফআইআই ফিউচার কিন্তু বাইং আছে, অর্থাৎ এফআইআই কিন্তু ফিউচারে ধীরে ধীরে বাইং দিকে যাচ্ছে। দেখুন এফআইআই এখানেও ফিউচারে বাইং করেছে, তার আগের দিনও বাইং করেছে, অর্থাৎ ফিউচারে বাইং করে কিন্তু তারা একটা কভার নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ক্যাশ মার্কেটে সেল, ফিউচারে বাই, অর্থাৎ এখানে দেখুন বাইং করেছে। সুতরাং বাইং কিন্তু আছে এক পক্ষের, এফআইআই কিন্তু ফিউচারে বাইং করছে 11,000 কোটি টাকার বাইং। সুতরাং এই ধরনের বাইং কিন্তু রয়েছে, মাঝে মাঝেই করছে তারা। 11,000 কোটি টাকার বাইং এখানে তেমনভাবে সেল হয়নি এখনও, সুতরাং ফিউচারে বাইং আছে, মার্কেট কিন্তু বড়সড় আপসাইড এখানে দিতে পারে। সো আজকের মার্কেটে আমি এখানে দেখে নিই এফআইআই ইন্ডেক্স ফিউচারে কী করে। দেখুন ইন্ডেক্সের নিফটিতে তারা কিন্তু অনেক দিন পরে আজকে পজিটিভ হয়ে গেছে নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে অল্প একটু নেগেটিভ, অল্পের জন্য পজিটিভ হয়নি। এবং নিফটি অপশানে কিন্তু 66,000 কোটি টাকার সেল করা হয়েছে, 66,000 কোটি টাকা, অর্থাৎ এখানে কিন্তু এফআইআই সেল করেছে, তাহলে নিফটিতে বাই করেছে আর ব্যাঙ্ক নিফটিতে সেল করেছে, নিফটিতে আবার অপশানে সেল করেছে। কি অপশান সেল করেছে? ফিউচারে বাই করে অপশান সেল করা যায় একমাত্র পুট অপশান, অর্থাৎ পুটের অপশান কিন্তু তারা সেল করে রেখেছে। আর ব্যাঙ্ক নিফটিতে তারা কিন্তু ফিউচারে নেগেটিভ আছে, কিন্তু ব্যাঙ্ক নিফটির ফিউচার আবার অপশানে কিনে রেখেছে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটিকে ডাউন করে ব্যাঙ্ক নিফটির কল সেল করে রেখেছে এবং নিফটিকে ফিউচারে নিফটির ফিউচারে বাই করে তারা কিন্তু অপশানে সেল করে রেখেছে, অর্থাৎ নিফটির পুট সেল, ব্যাঙ্ক নিফটির কল সেল, অর্থাৎ দুদিকে সেল করে রেখেছে তারা। এবং নিফটিতে বেশি পরিমাণে সেলিং করেছে, অর্থাৎ নিফটিকে নিচের দিকে আসতে দিতে তারা চাইছে না এই মুহূর্তে, অর্থাৎ চাইবে না। এবং ফিউচারে কিন্তু বাই করা আছে, অর্থাৎ নিফটিকে ধীরে ধীরে নিজের দিকটা প্রোটেক্ট করে উপরের দিকে ধীরে ধীরে বাই করাবে এবং একসময় গিয়ে কিন্তু এটাকে পুরো উপরে তুলে দেবে, তখন কিন্তু সবাই এখানে নেগেটিভ হয়ে থাকবে। কারণ কি নিফটির ফিউচারে কিন্তু যথেষ্ট পরিমাণে বাইং আছে, অর্থাৎ ফিউচারকে তারা ছাড়বে না, লাস্টের দিকে বা কোনো এক সময় গিয়ে ফিউচার একটানা বেরিয়ে যাবে উপরের দিকে, সেটাই কিন্তু এখানে মোটামুটিভাবে ধারণা করা যাচ্ছে। এরকমই একটা প্ল্যান প্রোগ্রাম কিন্তু এফআইআই ডিআইআই মিলে করছে এবং এফআইআই যতটা সেল করছে ডিআইআই কিন্তু তাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, অর্থাৎ ডিআইআই কিন্তু সেই মালটা কিনে নিচ্ছে। এফআইআই সেল করে বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে, ডিআইআই কিনে নিচ্ছে, এফআইআই লাগাতার সেল করছে, ডিআইআই লাগাতার বাই করছে। সো ডিআইআইয়ের কবজায় কিন্তু চলে এসছে মার্কেট প্রায়, এফআইআই কিন্তু সেরকমভাবে সেলিং করতে পারছে না, ডিআইআই কিন্তু তার থেকে বেশি কিনছে। 1-2 দিন ঢিলা পড়েছে ডিআইআই, কিন্তু তারপরে কিন্তু ডিআইআই যথেষ্ট পরিমাণে বাইং করা শুরু করেছে। সো এখানে দেখুন প্রত্যেকটা দিন, আজকে 15 জানুয়ারি ডিআইআই মোটামুটিভাবে কিনেছে, 14 জানুয়ারি মোটামুটিভাবে কিনেছে, 13 জানুয়ারি ডবল কিনে ফেলেছে। সো আজকের দিনগুলো রিকভার হয়ে গেছে, তারপরের দিনও এফআইআর থেকে বেশি কিনেছে, তারপরের দিনও বেশি কিনেছে 10 তারিখে। এবং দেখুন এখানেও দেখুন 8 তারিখেও মোটামুটি টক্কর দিয়েছে, 7 তারিখে বেশি কিনেছে, 6 তারিখে বেশি কিনেছে, যত ডবলের উপরে বেশি। 4 তারিখে একমাত্র ঢিলা পড়েছে 3 তারিখে, এবং এখানে তো 2 তারিখে আশ্চর্যজনক বিষয় দুজনেই কিন্তু বাইং ছিল। সো মার্কেটে কিন্তু একটি বাইং পোটেনশিয়াল আসতে চলেছে এবং বিশেষ করে নিফটির কিন্তু ডাউন সাইড প্রোটেক্টেড বলে আপাতত আজকের ফিউচার ডাটা থেকে বোঝা যাচ্ছে। 310 কোটি কিছুই না, এটা ফিউচারে বাইং করা আছে, কিন্তু অপশানে বিক্রি করা আছে, অর্থাৎ 66,000 কোটি হতে পারে। কল এবং পুট দুটোই সেলিং করে বসে আছে তারা, এটাও হতে পারে। সো মার্কেটকে এখানেই রেখে দিতে চাইছে। এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তারা ফিউচারে নেগেটিভ আছে 49 কোটি টাকাটা, কিছুই নগণ্য নেগেটিভ, পজিটিভ হয়ে যেতে পারতো কোনো সময় না কোনো সময়। এবং ব্যাঙ্ক নিফটির কিন্তু অপশানে বাইং করেছে, অর্থাৎ অপশানে বাইং করে ব্যাঙ্ক নিফটিতে হালকা বাইং করা আছে। ব্যাঙ্ক নিফটির দিকে যারা চাইছেন না, তারা চাইছে নিফটিকে জায়গা মতো রেখে দিয়ে নিফটির উপরে কাজকর্ম করতে, অর্থাৎ নিফটিতে কিন্তু দুদিকে সেলিং করা আছে বলেই মনে হচ্ছে, বিশেষ করে পুট বেশি পরিমাণে সেল করা আছে এবং উপরের দিকে হালকা পরিমাণে কলও সেল করা থাকতে পারে। এবং কল অল্প পরিমাণে সেল করা থাকবে, কারণ কি ডাটা দেখে বোঝা যাচ্ছে যে এফআইআই এই ফিউচারে কিন্তু পজিটিভ ডাটা আসছে। এই ফিউচার পজিটিভ মানে মার্কেট কিন্তু উপরের দিকে যথেষ্ট তীব্র গতিতে ভাগতে পারে, তীব্র গতিতে উপরের দিকে চলে যেতে পারে, সেটাও কিন্তু এখান থেকে হতে পারে। সো আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দেখুন ডিজিআই, এনডিএক্স, ন্যাসড্যাক এগুলো কিন্তু 1%, 2%-এর কাছাকাছি, ন্যাসড্যাক তো 2%-এর কাছাকাছি, 1.9798%। সো উপরের দিকে যাচ্ছে, আমাদের মার্কেটও কালকে প্রচুর পরিমাণে গ্যাপ আপ হতে পারে। সো এগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে।
14-15 তারিখের যে সেল অফ হওয়ার কথা ছিল সেটা যদি হয়ে গিয়ে থাকে হিস্টোরিক্যালি যে সেল অফ, তাহলে কিন্তু এখন মার্কেটে পজিটিভ ডে আসার সম্ভাবনা আছে। কারণ কি আমার পূর্ণিমা আসতে চলেছে। সো এখান থেকে যদি আমি ডেটটা নিয়ে নিই তাহলে দেখবো যে ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স ফিউচার চলে এসেছে। সো এখানে আমার যে ইন্ডেক্সে ছিল সেটা কিন্তু পূর্ণিমা আসার সম্ভাবনা রয়েছে। সো সেখানেও কিন্তু ডেট ওয়াইজ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটি বাইং আসার সম্ভাবনা রয়েছে। সো সেক্ষেত্রেও কিন্তু একটি বড়সড় ভূমিকা রাখবে মার্কেট বাইংয়ের সাইডে। সো সেটাও কিন্তু মাথায় রেখে আমাদের কাজকর্ম করতে হবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।